কদরের রাত তুমি জাগতে পারো না, বাট 31st নাইটের রাত তো তুমি ঠিকই জাগো। 25 বছরের এই দীর্ঘ জীবনে একটি বারের জন্য তাহাজ্জুদের সালাত আদায় করতে পারো নাই, বাট প্রত্যেক বছর 31st নাইটের রাত তো তুমি ঠিকই বাদরামি করে বেড়াও। সত্যি করে বলো তো, তুমি কি আসলে মুসলমান না মুনাফিক? বর্তমানে লক্ষ লক্ষ মানুষ অমুসলিম থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, আর তুমি মুসলমান ঘরের সন্তান হয়ে কাফেরদের ট্রেডিশন, কালচার এগুলো ফলো করছো, গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিচ্ছ। তুমি কি শোনো নাই বিশ্বনবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যাদের সাদৃশ্য গ্রহণ করে, যাদের ট্রেডিশন ফলো করে, আল্লাহর দরবারে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায়। আল মারউ মা'a মান আহাব্বা, জিসকে সাথ জিসকে মোহাব্বত উসকে সাথ উসকে কিয়ামত। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত এবার তোমাকে নিতে হবে। পরকালে তুমি কাদের সাথে থাকতে চাও? আলাইহিম লাআনাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তুমি কি এমন ব্যক্তিদের সাথে পরকালে থাকতে চাও যাদেরকে স্বয়ং আল্লাহ লানত করেছেন, অভিশাপ করেছেন, যাদেরকে ফেরেশতারা প্রতিনিয়ত অভিশাপ করে, ইভেন গোটা বিশ্বের সব মানুষ যাদেরকে লানত করে, অভিশাপ করে, তুমি কি তাদের অন্তর্ভুক্ত হতে চাও? ধিক্কার জানাই তোমাকে, আফসোস তোমার জন্য। আজকে যে ডিজে গান বাজিয়ে তুমি মাটি কাঁপাচ্ছ, অপেক্ষা করো, তোমার মৃত্যুর পরেই মাটি তোমাকে কাঁপাবে। আজকে যে আতশবাজি করে, পটকা ফুটিয়ে তুমি কোটি কোটি মানুষের আতঙ্কের কারণ হচ্ছ, এদের কারো বদয়াই কি তোমার লাগবে না? এতগুলো মানুষকে তুমি কষ্ট দিচ্ছ, একটা মানুষ যদি তোমাকে বদদোয়া করে, আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যায়, তাহলে তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তুমি অনেক কিছু অর্জন করতে পারো জীবনে, বাট প্রিয় ভাই, প্রিয় বোন আমার, তুমি প্রকৃত মুসলিম হতে পারো নাই। আল্লাহর হাবিব বলেছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সেই যার হাত ও জবান থেকে অপর মুসলমান ব্যক্তি নিরাপদ থাকে। তো তুমি রাতের বেলা এই যে পটকা ফুটাচ্ছ, আতশবাজি করছো, তুমি কি একবার ছোট বাচ্চাদের কথা ভেবে দেখো না? বৃদ্ধ বৃদ্ধা, হার্টের পেশেন্ট, তারা কতটা আতঙ্কে থাকে তুমি কি জানো? এই যে তুমি এদেরকে কষ্ট দিচ্ছ, আল্লাহ না করুক একজন বদদোয়া করলে আমি গ্যারেন্টি দিয়ে বলি তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহর হাবিব বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে বাঁচো, ওয়ালাউ কানা কাফিরন, সে কাফের হলেও। একটা অমুসলিমও যদি তোমার দ্বারা কষ্ট পায়, তুমি তার যদি কষ্টের কারণ হও, আর সে আল্লাহর দরবারে ফরিয়াদ করে তোমার বিরুদ্ধে, আল্লাহর কসম করে বলি মুহূর্তেই সেই বদদোয়া কবুল হয়ে যাবে। এজন্য প্রিয় ভাই, প্রিয় বোন আমার, সময় এসেছে ভেবে দেখার, সময় এসেছে রবের দিকে ফেরার। এখনই চিন্তা করার সময়, মৃত্যুর ঘণ্টা বেজে গেলে কিন্তু আর সময় পাওয়া যাবে না।